আপনি কখনো আতর মেখেছেন? একটা শ্রেষ্ঠ আতরের গুণ হলো ওকে মাখার পরে অনেক দিন পর্যন্ত তার সুবাস থেকে যায়। তারপরে আপনি বস্ত্র বদল করুন বা রেখে দিন, তার সুবাস থেকেই যায়। এবার ধরে নিন এই আতর হলো আপনার কর্ম, আর আপনার শরীর, আপনার বস্ত্র হলো আপনার জিহ্বা। যত শ্রেষ্ঠ আপনার কর্ম হবে তত বেশি এই সংসার আপনাকে জানবে। আপনার কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সারা জীবন মনে রাখবে, আর জীবনের পরেও আপনাকে ভুলবে না। এই কর্ম ধর্ম ভেবে পালন করবেন, কারণ এই চিন্তা ভাবনাই সত্য হয়ে সামনে আসে। সেই জন্য ভাবনাকে পুষ্ট করুন, যুক্তিবোধ শ্রেষ্ঠ করে তুলুন। সবকিছু নিজে থেকেই হয়ে যাবে, পথ আপনা থেকেই সামনে চলে আসবে, কর্ম নিজে থেকেই হতে থাকবে। শুধু কর্ম ধর্ম মনে করে পালন করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন, এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন। এই জীবন কি করি হে নারায়ণ, এটাকে একটু সহজ কি করে করে তোলা যায়, এই প্রশ্নই তো আসছে মনে। এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে, তার সিদ্ধান্তে, তার নির্বাচনের মধ্যে লুকিয়ে। এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয়। যেমন ধরুন, আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল। এবার আপনি কি করবেন? এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে, সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন। এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন, কতটা জানি না। এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন, তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন, যাতে সেই দেওয়াল আরো সুন্দর দেখতে মনে হয়। এটাই জীবনের সাথেও হতে পারে। এবার দেখুন, জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। জেনে রাখুন, আমরা সবাই মরণশীল, আমাদের সবার মৃত্যু হবে, প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে। এবার যখন সেটা হতেই চলেছে, তাহলে ভয় কেন পাবো, চিন্তা কেন করব? দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে? কখনোই নয়। যা প্রারব্ধ তা হবেই। তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে, তা বাঁচতে শুরু করে দিন। জীবনে যা পরিস্থিতি আসুক তা ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে। আর এই প্রসন্নতাই আপনি বলবেন, রাধা রাধা। বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে, তাই না? শুধু যে এই আবহাওয়া ভালো করে তোলে তাই নয়, এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে। এই লতা পাতা, এই বৃক্ষ এদের জীবন দান করে, এদের পুষ্ট করে তোলে, আর তার সাথে অনেক জীবের কল্যাণ করে। কিন্তু ভাবুন, যখন বজ্রপাত হয় তখন কি হয়? এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয়, যা শুধুমাত্র মহাবিনাশ করে। এর সারমর্ম কি? এর সারমর্ম হলো কর্ম করুন, কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে। যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনরূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন। এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ, সিদ্ধান্ত হলো আপনার। যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন। এই মনকে সংযত করুন, একে নিয়ন্ত্রণে রাখুন, নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন, ভারসাম্য বজায় রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো ঘোড়া আর তার ঘোড়সওয়ারিকে দেখেছেন? ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে,
তার কারণ কি? যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায়, শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে। বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে, শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। তখনই জীবনে সাফল্য লাভ করবেন। ঘোড়া তো শুধুমাত্র এক পশু, তার উপরে লাগাম পরাতে হয়, চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয়। আপনি হলেন মানুষ, আপনাকে লাগাম কে পরাবে? কেউ না, এটা আপনাকে নিজেকেই করতে হবে। মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পরান, তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন। আর নিজের দৃষ্টি সামনে, শুধু নিজের লক্ষ্যের দিকে। মনে রাখবেন, যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে, তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন। যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায়, তাহলে লক্ষ্য হারিয়ে যাবে।